আহমেদ মোহাম্মদ, আপনি আছেন স্ক্রিনে। ভাই আমার কথা আপনি শোনা যদি একটু যাচ্ছে? আনমিউট করে। জি, শুনতে পাচ্ছি। কেমন আছেন ভাই আপনি? ভাই অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ভাই, আপনারা যেভাবে কাজ আপনার শব্দ ভালো না। আচ্ছা, চলে। আহমেদ মোহাম্মদ ভাই, আপনি আবার যুক্ত হয়েন। আপনি বোধহয় ডিসকানেক্ট হয়ে গেছেন। শব্দ ভালো না। দ্য ভয়েড, আপনি আছেন। একটু আনমিউট করতে হবে বা অডিও সেটিংটা দেখতে হবে। আপনার মাইক্রোফোন ডিভাইস ঠিক মতো দেওয়া আছে কিনা, সেটিংস থেকে দেখ। নইলে শোনা যায় না। আমরা হারিয়ে সাজ্জাদ হোসাইন, আপনি আছেন। সাজ্জাদ হোসাইন, আপনাকে আমরা অল্প করে বোধহয় দেখতেও পাচ্ছি। আপনি প্রশ্নটি রাখতে পারেন। এখন আবার আপনি ফ্রিজ হয়ে গেছেন। নয়েজ আসছে, সরি। অ্যানোনিমাস, আপনি আছেন। অ্যানোনিমাস, আপনি আছেন। হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছি। ভাই আপনারা কেমন আছেন? ভালো আছি। ভাই আমার প্রশ্ন ছিল, আমার একজন ফ্রেন্ড ছিল আর কি, তার সাথে আমার রিসেন্টলি ওই মুরতাদের বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছিল। তো লাইক আমি ওকে যতভাবে লজিক্যালি বোঝানোর চেষ্টা করি, ও মানে কোনোভাবে বুঝে না। লাইক ওর কাছে মনে হয় যে কেউ যদি ইসলাম এটা অস্বীকার করে, তোকে অস্বীকার করতেছে। মানে এখন আমি ওরে বুঝাবো কেমনে যাবো, ওর কাছে কোনো প্রুফ চাইলে দিতে পারে না। এটা তো একটা বিশাল সমস্যা। এটার উত্তর আমি কেমনে দিই? মাসুদ ভাই, এটার কি উত্তর হইতে পারে? আপনি দেখুন, ইসলাম সত্য মিথ্যা জানতে গেলে প্রথমত আপনার ইসলামকে স্টাডি করতে হবে। তাকে আপনি বলবেন সে যেন ইসলামকে যদি ভালোবাসে তাহলে সে যেন সহিহ আল বুখারী, তাফসিরে ইবনে কাসির এবং হচ্ছে সিরাতে ইবনে হিশাম, এই তিনটা বই পড়ে। লাগুক 2-3 বছর লাগুক, অসুবিধা নেই। এই তিনটা বই যেন সে পড়ে। কারণ কোরআন কিন্তু আপনার ওই শোকেসে সাজিয়ে রাখার জন্যও না, আবার ওই সমন্বয় একদম রাস্তায় মিছিল করার জন্যও না। কোরআন দেওয়া হয়েছে পড়ার জন্যে, এবং কোরআন দেওয়া হয়েছে বোঝার জন্য, এবং কোরআন দেওয়া হয়েছে আমল করার জন্য। আর ইসলাম কিন্তু ঈমান কিন্তু 3 জিনিসের সমষ্টির নাম। ঈমান 3 জিনিসের সমষ্টির নাম। একটা হচ্ছে আপনার ইকরার বিল লিসান, আর একটা হচ্ছে তাসদীক বিল জিনান, আর একটা হচ্ছে আপনার আমাল বিল আরকান, মুখে স্বীকার করা এবং হচ্ছে অন্তরে মেনে নেওয়া, আর একটা হচ্ছে সেই অনুযায়ী আমল করা। যদি কোনো ব্যক্তি আমল না করে তাহলে সে মুসলমান না। শুধু স্বীকার করলাম, শুধু বিশ্বাস করলাম, সে ইসলামের দৃষ্টিকোণ অনুযায়ী সে মুসলমান না, এবং সেই হিসেবে পৃথিবীর বেশিরভাগ মুসলমান আসলে মুসলমান না। তো সুতরাং যদি আপনি যার কথা বলছেন সে যদি এত বিশ্বাস করে, তাকে বলবেন ইসলামটা যেন সে স্টাডি করে। ইসলাম ওই একটু তাফসির ইবনে কাসির পড়বে, সিরাত ইবনে হিশাম পড়বে, আর হচ্ছে পড়বে, সহিহ আল বুখারী পড়বে, নিজের ভাষায় বুঝে বুঝে পড়বে। আশা করি অ্যানোনিমাস, আপনি উত্তর পেয়েছেন। হ্যাঁ, বুঝছি। আর ভাই আমার আরেকটা প্রশ্ন ছিল, ভালো থাকবেন। করতে পারি? জি, হ্যাঁ করেন। হ্যালো, হ্যাঁ বলতেছি হ্যাঁ। ভাইয়া, মানে এমন কি কোনো মানে একটা লজিক্যাল কোনো কিছু আছে মানে যেটা দিয়ে আমি মানে প্রুফ করতে পারবো যে আসলে ইসলাম সত্যি না? মানে যে কোনো একটা এরকম কিছু আছে? কারণ মানে ওদের সাথে যদি রেশনাল কোনো কিছু নিয়ে আলোচনা করতে যাই, ওদের একটা আই লেভেল তেমনটা নাই যে ওরা বুঝবে। তেমন এরকম নাই। একটা আর্গুমেন্ট আপনি দেবেন, শুধু শুধু আপনি জিজ্ঞাসা করবেন যে ভাই তুমি মোহাম্মদের অনুসরণ করো কেন? তা অনেক কিছু বলতে যাবে। আপনি শুধু এটুকু বলবেন যে মোহাম্মদের অনুসরণ তো এজন্য করো যে মোহাম্মদের চরিত্র তোমার চেয়ে ভালো। যদি বলে হ্যাঁ, আমার চেয়ে আমার নবীর চরিত্র অনেক গুণে ভালো, তখন বলবেন তুমি তোমার চরিত্র আর মোহাম্মদের চরিত্র কম্পেয়ার করো। যদি দেখা যায় তোমার চরিত্র মোহাম্মদের চরিত্রের চেয়ে ভালো হয়, জি, তোমার চরিত্র যদি মোহাম্মদের চরিত্রের চেয়ে ভালো হয়, তাহলে তুমি কেন তার অনুসরণ করবা? আর যদি তুমি প্রমাণ করতে পারো যে মোহাম্মদের চরিত্র তোমার চরিত্রের চেয়ে ভালো, তাহলে আপনি বলবেন যে তুমি তো ইসলাম গ্রহণ করবা, সাথে আমিও ইসলাম গ্রহণ করব। ইনফ্যাক্ট আমি আব্দুল্লাহ আল মাসুদ আমি ঘোষণা দিচ্ছি
যদি কোনো মুসলমান জি মানে বর্তমান যুগের কোনো মুসলমান লাইভে এসে যদি মানে সেই মুসলমান নিজে লাইভে আসতে হবে, নিজে লাইভে এসে যদি আমাকে দেখাতে পারে সেই মুসলমানের চরিত্র মোহাম্মদের চরিত্রের চেয়ে খারাপ, অথবা সেই মুসলমানের চরিত্রের চেয়ে মোহাম্মদের চরিত্র ভালো, তবে আমি সমস্ত রকমের অ্যাক্টিভিটি ছেড়ে দেবো এবং আমি প্রকাশ্যে কালেমা পড়বো। চ্যালেঞ্জ। অ্যানোনিমাস, আমি কোন মুসলমান লাইভে আসতে হবে। জি, মাসুদ ভাই চ্যালেঞ্জ গ্রহণ করার জি আচ্ছা, যেটা আরেকটা জিনিস বলার সেটা হচ্ছে, দেখেন আপনি এই কোনো অন্ধ ব্যক্তিকে আলোকিত করার জন্য এমন কিছু করে না আবার যেন আপনার কল্লাটা সে ফেলে দেয়। এর কারণ ধরেন আপনার কাছে একটা লটারি আছে, লটারির টিকিট, কথার কথা আমি একটা উদাহরণ দিই, আমার একটা কাগজ দিয়ে, জি, জি। ধরেন একটা কোন একটা কার্ড, ধরেন ধরেন একটা কার্ড, হ্যাঁ, এইটাতে আমি বিশ্বাস করতেছি যে এইখানে 2 কোটি টাকা আছে। এখন হঠাৎ করে যদি আমি জানি যে না এখানে টাকাটা নাই, যেটা আমি বিশ্বাস করতাম 2 কোটি টাকা আছে, আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে যাবে যে আমার 2 কোটি টাকা এটার মধ্যে ছিল, আপনি বলতেছেন নাই, মেজাজটা কিন্তু খারাপ হচ্ছে। এই যে দেখেন হুর, এত হুর, মদের নহর, কত স্বপ্ন সে জান্নাতে যে এগুলো পাবে, এইখানে সে হয়তো ওই সিনেমা নাটকের মতো বলতে যে ফৈনির ঘরে ফৈনি। তো তার যখন আপনি এগুলো বলবেন মোহাম্মদ নাই মানি তো আল্লাহ নাই, আল্লাহ নাই মানি হুরপরিও নাই, হুরপরি মদের নহর কিছুই নাই, জান্নাত নাই, তার কিন্তু তাৎক্ষণিক মেজাজ খারাপ হয়ে যাবে, আপনারা কিন্তু কিলঘুষি দিয়ে বসতে পারে। সুতরাং মানে বুঝাইতে যান, নিজের খাইয়া বনের মহিষ এমন ভাবে তাড়াইতে যায় না যেন সে আপনাকে আক্রমণ করতে পারে। হ্যাঁ, সুতরাং তার কাছ থেকে তার ওই লোভ, ওই যে কোটি টাকার টিকিটটা কেড়ে নিয়েন না। তারে বললেন ভাই তুমি ইসলাম পড়ো, যদি বলে না ইসলাম সত্য, বলছে হ্যাঁ ভাই তুমি ঠিক বলছো, ইসলাম সত্য, আর একটু পড়ো, ব্যাস, তাহলে সে আর কিছু বলতে পারবে না। কিন্তু ওই ঝুঁকি নিয়েন না আর কি। আমি আরো হ্যাঁ আরেকটু সহজে বোঝাচ্ছি ভাই। ধরুন এটা একটা বক্স, এটা একটা বাক্স আমার হাতে, এই বাক্সটা আমি দেখাচ্ছি। এখন এই বাক্সটা খোলা যায়, লাগানো যায়, এমন না যে এটা খুব কঠিন করে আটকানো, তাও না, খোলা চাইলেই খোলা যায়, লাগানো যায়। এখন কেউ যদি আমাকে বলে যে এই বাক্সের মধ্যে, ভাই এই বাক্সটা তোমাকে দিলাম, এই বাক্সের মধ্যে এমন একটা জিনিস আছে যেটা সারা পৃথিবীর চেয়ে বেশি দামি, সে বাক্সটা সে আমার হাতে দিল, দিয়ে সে আমাকে বলল যে তুমি এটা কিন্তু খুলতে পারো, কোনো বাধা নেই, তাও এটাও বলে দেবে তুমি খুলতেও পারো, কোনো বাধা নেই, এবং খোলাটাই উচিত, এই বাক্সটা তোমার খোলাটাই উচিত এবং পৃথিবীর চেয়ে দামি। কিন্তু আমি কি করলাম, আমি বাক্সটা নিয়ে এসে ঘরের মধ্যে রেখে দিলাম এবং আজ পূজা করলাম, প্রতিদিন সকালে 5 বার পূজা করলাম বাক্সটা, খালি 5 বার চুমো খেলাম, বাক্সটাকে। কেন রে ভাই? না, আপনি বাক্সটা উল্টে বাক্সের পেছনে যে কি নিয়মাবলী লেখা আছে এটা পড়লেন, কিন্তু বুঝলেন না কি লেখা আছে, পড়ছেন। হ্যাঁ, এটাই যদি হয় যে আমি পড়লাম কিন্তু বুঝলাম না, কিন্তু আমাকে তো বলা হয়েছে বাক্সটা খুলতে। এখন আমি হঠাৎ বাক্সটা খুললাম, এখন খোলার পরে দেখলাম পৃথিবী ব্যবসা তো দূরের কথা, এর মধ্যে আছে হয়তো একটা টিকটিকির লেজ, কথার কথা বলছি, কিংবা 2টো পাথরের টুকরা, যে পাথরের টুকরা কেউ 1 টাকা দিয়েও কিনবে না। আমার কথা, মুসলমানরা আজকের পৃথিবীর মুসলমানদেরকে আমি সবচেয়ে বড় বলদ মনে করি। এই বলদদেরকে বলা হয়েছে যে কোরআন হচ্ছে সমস্ত বিজ্ঞান জ্ঞান সমস্ত কিছু কোরআনের মধ্যে আছে, এটা বলা হচ্ছে, হুজুররা বলে, তারপরে ভারতের চীনপন্থীরা বলে, ঠিক আছে, ভালো কথা। তাহলে কোরআনটা তো খুলে পড়তে হবে। কোরআন তো এমন না যে কোরআন অ্যাভেলেবেল না, কোরআন অ্যাভেলেবেল আছে, আপনি চাইলে কিনতে পারেন, চাইলে আপনি অনলাইনে পড়তে পারেন। এমন না কোরআন কেউ পড়তে কেউ নিষেধ করছে আপনাকে, এই কোরআন যদি পড়িস তাহলে তোর কোপাবো, বলছে না কেউ বলছে না। কোরআন আপনি পড়তে পারেন, তাহলে কোরআনটা পড়বেন কি তাফসীর সহ বুঝে পড়বেন। তাহলে আপনি কেন পড়ছেন না পড়ে কেন বিশ্বাস করছেন? এই যে কোরআনের মধ্যে এত বিজ্ঞান, কোরআনকে আজকে যে কোনো বিশ্বাসী মুসলমানকে আপনি জিজ্ঞাসা করবেন যে কোরআনের দাম বেশি নাকি সারা পৃথিবীর দাম বেশি, সে বিশ্বাসী মুসলমান বলবে কোরআনের দাম বেশি। একটা বিশ্বাসী মুসলমানকে জিজ্ঞাসা করবেন যে কোরআনের দাম বেশি নাকি পুরো সৌরজগৎ একেবারে গ্যালাক্সি মিল্কি ওয়ে সবকিছুর দাম বেশি, সে বলবে কোরআনের দাম বেশি। তাহলে সকল কিছুর চেয়ে যদি কোরআনের দাম বেশি হয়, সারা পৃথিবী বেচলে যদি কোরআনের সমান দাম না হয়, তাহলে সেটা খুলে পড়ে না কেন পড়বে না? নিষেধ তো কেউ করে নাই পড়তে, না কোনো নাস্তিক নিষেধ করেছে, নাস্তিকরা তো বরং পড়তে বলে, নাস্তিকরাই সবচেয়ে বেশি কোরআন পড়তে বলে আপনাদেরকে, মুসলমানদেরকে আমি সবচেয়ে বেশি বলি। না কোনো মুসলমান নিষেধ করেছে, পড়বেন না কেন? আফসোস এটা যে না পড়ে কেন বিশ্বাস করছেন আপনারা? আগে পড়ুন,
পড়ার পর ভালো লাগলে বিশ্বাস করতে পারেন। জাকির নায়েক পড়েছে, আমি অস্বীকার করছি না, যে পড়েও অনেকে বিশ্বাস করে। জাকির নায়েক পড়েছে, হ্যাঁ, হ্যাঁ। আজহারি পড়েছে, পড়ার পর বিশ্বাস করছে। আপনি যারা কিভাবে পড়ার মাসুদ ভাই পরে শিওর? বিশ্বাস আমি করছে, দুঃখিত যে তারা তাদের- বিশ্বাস করে বলে করছে নাকি ব্যবসা করছে, তাদের ইনকাম দেখছেন? জাকির নায়েকের এখন কেন কোনো ভিডিও ভাইরাল হয় না? যখন কোরআনটা বেচতো স্টেজ বানাইয়া, তখন চিন্তা করছেন কত রমরমা ব্যবসা? আপনি তো বোকা মানুষ, হ্যাঁ, আপনি এটা এটা আপনি করতে ঠিকই পারতেন, বলেছেন। না, আপনি আমি এটা বলছি- করতে পারতেন মাসুদ ভাই। হ্যাঁ, আমার সুযোগ ছিল। তাছাড়া এখন হুজুরদের যে কদর, মানে বিশেষ করে আপনার সুন্দর সুন্দর চেহারার হুজুররা, এই যে আজহারি হুজুর কালো কালো চশমা লাগাইয়া, ঘরে ঘরে মুখরে কালা কালা চশমা, আমি যদি কালা একটা রেবনের চশমা লাগাইয়া আজকে ঢাকা শহরে ধরেন কি বলে মিছিল করতাম প্যালেস্টাইনের বিরুদ্ধে, তাহলে ভালোই ফলোয়ার হতো, টাকা পয়সাও খারাপ আসতো না, হেলিকপ্টার আমিও Of হয়তো course. চড়তাম। কিন্তু বিবেকের সাথে মানাতে পারলাম না। বিবেক তো এই তো খারাপ জিনিস মাসুদ ভাই, এই বিবেক থাকায়, বিবেক, আপনার বিবেক আছে, চিন্তা করেন। এই বিবেকের কারণে ভাই, বাদ দেন। বিবেক থাকতো যদি তাহলে এই 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 মামুনুলদের অনুসারীরা, মানে আচ্ছা, আমাদের মধ্যে অ্যানোনিমাসকে আমরা হারাই ফেলছি। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে অন্য অতিথির কাছে যাই। হিটোশি, সম্ভবত হিটোশি বা হিটোশি, আপনি আছেন? আসাদ ভাই, আমাকে শোনা যাচ্ছে? হুম। ভাই, তো আমার আর কি দুটো প্রশ্ন ছিল, আমি একটু কনটেক্সটটা বলে দিই। সেটা হচ্ছে, আমি যখন ইন্টারমিডিয়েটে পড়তাম, তো তখন আর কি একটা ভালো আর কি বায়োলজি ব্যাচ ছিল। তো সেখানে আমি গেলাম, তো সেখানে যিনি পড়াতেন তিনি একজন সরকারি আর কি কলেজের প্রফেসর। তো আমাদের যখন আর কি বিবর্তনবাদ নিয়ে যে অধ্যায়টা ছিল, সেটা যখন আসলো, তো তখন তিনি বললেন কি এবার আমরা প্রবেশ করব ফালতুতম অধ্যায়ের দিকে। তিনি কিন্তু একজন কলেজের শিক্ষক। তো তিনি প্রথমে আমাদের যে ইন্ট্রোডাকশনটা দিলেন, সেটা দিলেন হচ্ছে চার্লস ডারউইন। তিনি হচ্ছেন একজন গার্ডেনার ছিলেন, অ্যান্ড সে কোনো এক রাজনৈতিক ব্যক্তিত্বের আর কি তোষামোদি করতেন, অ্যান্ড তারপর সে আর কি আপনার সেই যাই হোক সেই ব্যক্তিটা তাকে একটা ইউনিভার্সিটি যে বসায় দিয়েছে। তো এই জিনিসটা আমি তখন অবাক হলাম যে মোস্ট অফ দ্য স্টুডেন্টস দে আর হ্যাপি অ্যাবাউট ইট। তারা কোনো প্রশ্নও করলো না, তারা কোনো প্রশ্নও করলো না। আর জাস্ট সিম্পলি আপনি উইকিপিডিয়াতে যাবেন, তার শিক্ষাগত যোগ্যতা, তার ইউনিভার্সিটি লাইফ, তার মেডিকেল ডিগ্রি, সবকিছু সম্পর্কে আপনি ভ্যালিড আপনি রেফারেন্স পেয়ে যাবেন। তো ভাই আমরা দেখেন, আমি দুঃখিত ইন্টারাপ্ট করার জন্য, আপনি বলবেন, আমি একটু বোঝার চেষ্টা করি। ডারউইন একজন গার্ডেনার ছিলেন, হযরত মুহাম্মদ ছিলেন একজন রাখাল। এখন এইটা দিয়া যখন এখন রাখালের অনুসারী আইসা আমাদের বোঝায় যে আপনার শিক্ষকের কথা বলছিলেন, তার প্রতি সম্মান রেখেই বলছি, তার অনেকগুলো ডিগ্রি আছে। ডিগ্রি থাকলেই মানে একজন মানুষ তো আর পরিপূর্ণ হন না, তার মধ্যে দাসত্ব থাকে। এই যে ডিগ্রিধারীরাই তো চুরি বাটপারিটা করে। আপনি দেখেন, এই যে পুকুর চুরি যেটাকে বলে, বাংলাদেশে বড় বড় দুর্নীতি, সেটা কি কোনো গার্ডেনার বা কোনো সাধারণ মানুষ যে করতে পারে? সুটেড বুটেড আপনি দেখবেন বড় বড় চোর। তো এক ডিগ্রি থাকলে তো সে ভালো হয় না। আর এখন তিনি ডারউইনকে উপেক্ষা করতে বলেছেন, খুবই ভালো কথা। আমিও বলি ডারউইনকে পড়ারই দরকার নাই, কিন্তু যারা চিন্তাশীল মানুষ তাদেরকে আপনি যত উপেক্ষার কথা বলবেন সে তত পড়বে যে কেন স্যার মানা করলেন। তো আপনার সেই স্যারের কারণে হিতে বিপরীত হবে, মানুষ ইয়ে করবেন। আর আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলছিলেন, আমি যখন মাদ্রাসায় পড়েছি, বিজ্ঞান তো বাদ, ইংরেজি মানা করা, মানে হুজুররা বলতো ইসলামের ইতিহাস লিখে দিয়ে আসবি, যা ইচ্ছা লিখবি, এগুলো পড়ার, এগুলো ইহুদি নাসারার চক্রান্ত, এগুলো আমাদের বাধ্য করে দিয়েছে সরকার, তাই পড়াইতে হয়, এগুলোর কোনো দরকার নাই। বিজ্ঞান ইংরেজির দরকার নাই, বাংলার দরকার নাই। ভাই, আমার মেরুদণ্ড ভেঙে দিয়েছিল মাদ্রাসার শিক্ষা। আমি পরে স্কুলে যখন ভর্তি হই, আমি বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, ম্যাথমেটিক্সে ফেল করতাম, মানে জাস্ট ফেল, রেফার্ড। অনেক পরে আমি এটা ঠিক করতে পারছি, মেরুদণ্ড ভেঙে দিছিল। তো সেই মাদ্রাসার মোল্লাদের মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা থাকবে না কেন? দাসত্ব তো একই, কমন জায়গায় তাদের তো বন্ধুত্ব। জি, আমি দুঃখিত আপনাকে ইন্টারাপ্ট করার জন্য, আপনি আপনার বাকি। না, আমার আর কি কথা ওটাই ছিল যে যদি তারা তো আমাদের মানে
থিঙ্ক ট্যাঙ্ক তো তারাই আমাদের দেশের বলতে গেলে। এখন তারা যদি এমন ভাবে এইগুলোকে প্রমোট করে বা এই ধরনের কথা বলে যেগুলো একদম সরাসরি মিথ্যা কথা, এগুলো তো এগুলো যদি করে তাহলে মানে আমাদের ভবিষ্যৎ কি ভাই? আমরা তো এই জন্যই কথা বলি। দেখেন, আমার তো নাস্তিকতা তো কারোর পেশা না। মুফতি মাসুদ সাহেব এই যে কথা বলেন, কেন আগায় আসছেন, কেন সময় দিচ্ছেন, কেন এই পরিবর্তনটার দরকার, যেখানে আমাদের শিক্ষকদের দায়িত্ব ছিল মানুষকে আলোকিত করা। তারা যখন 1400 বছর আগের এই উটের মূত্র খাইতে বলে আমাদেরকে, এখন এসে বলে বিবর্তন মিথ্যা, মানে তাদের মতো একজন লোকের কথায় বিবর্তন মিথ্যা হয়ে যাবে। মানে এই মানুষগুলো তো বদমাশি করেন বলেই পলিটিশিয়ানরা, তারা বলে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে, তারা বলে মানে তারা কি না বলে আর কি, তাই না? তো তাদের এই বদমাশির কারণেই তো আমাদের কথাগুলো বলতে হয়। আমাদের যদি সেই এই কপাল পোড়া বদমাইশগুলো না থাকতো তাহলে কি আমরা এত অধঃপতনে যাইতাম? আজকে শিক্ষা ব্যবস্থা কি শেখ হাসিনা নিজে দেখলেন না? মানুষকে যে কুশিক্ষিত করে মাদ্রাসার অশিক্ষিত গুলারে বিশ্ববিদ্যালয়ে আনানোর পরে ওনার পতনটা পালাই যেতে হয়েছে না? কওমি জননীর খেতাব মানে দেখেন, এগুলো তো আত্মঘাতী যে কাজগুলো শিক্ষক করছেন। তিনি তার ধর্মীয় এই মানে হুরপরির লোভে তিনি যেটা করতেছেন, এটা তিনি তার সন্তান তো ভিকটিম হবে এগুলোর মধ্যে। আচ্ছা দেখেন তো, তিনি যে বিবর্তন তত্ত্ব এগুলোকে বাতিল করার চেষ্টা করছেন, হলি আর্টিজানের মতো জঙ্গিরা তার ছেলে ওই আধুনিক রেস্টুরেন্টে যাবে, তার জবাই যে করবে না, তার মেয়েরে শুধুমাত্র আধুনিক কাপড় চোপড়ে থাকার কারণে ধর্ষণ, বৈধ গণিমতের মাল বানানো, তিনি কি ভিকটিম হওয়া থেকে রক্ষা পাবেন? আজকে যদি আসিফ নজরুলের বউ মানে এখন যদি ইসলামী শরিয়া কায়েম হয়, আসিফ নজরুলের ধৈর্য টিএসসির সামনে বাইন্দা পিটায়, আপনি ইসলাম অনুযায়ী সেটা মিথ্যা বলতে পারবেন? আসিফ নজরুলের স্ত্রী সন্তানদের বিশেষ ঘরের কাপড়ে, স্বাভাবিক কাপড়ে কেন ছবি তুলেছিল, সেই জন্য যদি গণিমতের মাল হিসেবে ধরে নিয়ে যায়, আসিফ নজরুল মানা করতে পারবে? তো এখন যারা এই আগুন লাগাচ্ছেন যে শিক্ষকরা, তাদের ব্যাপারে আসলে দুঃখ প্রকাশ করা ছাড়া কিছু বলার নেই ভাই আমার। আচ্ছা ভাই, আমার যে সেকেন্ড কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে কি, আমি যদি আপনি ওইভাবে ব্যাকগ্রাউন্ড ধরতে চান, আমার হিন্দু ফ্যামিলি আর কি, তো আমাদের কখনোই আর কি পরিবারে কোনো তেমন ভাবে ধর্মকর্ম বা এরকম কিছু, আমার সিরিয়াসলি বলতে গেলে বাবা মাই ডিমোটিভেট করতো এগুলো থেকে। খুব ভালো একটা পরিবারে আপনি বড় হয়েছেন, অভিনন্দন। হ্যাঁ, তো যাই হোক, তো আমাকে অনেকে কোথাও কথা বলতে গেলে বা কোথাও বলতে গেলে তারা একটা জিনিস সবসময় বলে, যে কোনো সাইডে আমি মানে এমন একটা মানুষ, দুই সাইডের থেকেই আর কি ধরপাকড় খাওয়া লোক। তো যাই হোক, যে কোনো একটা সাইডে গেলেই অমনি তারা বলে যে যদি ধর্ম না থাকে একটা মানুষের মোরালিটি কোথায় যাবে? তো আমি একটা জিনিস প্রশ্ন করতে চাই, আপনি আসাদ ভাই, আপনি কোনো ধর্মে এখন তো বিশ্বাস করেন না, কিংবা মাসুদ ভাই আপনিও না, আপনাদের কি মোরালিটি বলে কিছু নেই? কোনটা ভালো কোনটা খারাপ এর জন্য তো রকেট সায়েন্স লাগে না ভাই। মাসুদ ভাই এইখানে যদি একটু মন্তব্য করতেন। দেখুন, আমাদের প্রত্যেকেরই নিজস্ব একটা ব্রেন, বুদ্ধি এবং পরিকাঠামো আছে। তার উপরে ভিত্তি করে আমরা কিন্তু আপনারা যখন সমাজ বইতে পড়েছেন যে কয়েকজন ব্যক্তির সমন্বয়ে একটা সমাজ তৈরি হয়, অনেকগুলো সমাজের সমন্বয়ে হয়তো একটা রাষ্ট্র তৈরি হয়। এখন এই যে কিছু ব্যক্তির সমন্বয়ে সমাজ তৈরি হয়, এই ব্যক্তিদের কিছু মেধা আছে এবং অনেকগুলো সমাজ, অনেকগুলো অঞ্চল, অনেকগুলো ভূমি, এই সবকিছুর সময় আমি যদি সোজা কথায় বলি, আমি একেবারে আক্ষরিক বা আভিধানিক পারিভাষিক অর্থে বলছি না, স্বাভাবিকভাবে বলছি, এগুলোর সমন্বয়ে একটা রাষ্ট্র তৈরি হয়। এখন কিভাবে আমাদের জীবনযাপন করতে হবে সেটা যখন যার যার বুদ্ধি আছে, সেই বুদ্ধি অনুযায়ী যখন নির্বাচিত জনপ্রতিনিধি এবং জনগণের অংশগ্রহণে জনগণের জন্য কোনটা ভালো, যে দেশে জনগণ বসবাস করে সেই দেশের জনগণ, সেই দেশের আবহাওয়া, সেই দেশের জলবায়ু, এই সবকিছুর সমন্বয়ে এই দেশের জনগণের জন্য কোনটা ভালো জনগণ বসেই ডিসাইড করতে পারে। সেজন্য কোনো আসমানি, ওসমানি কিংবা কোনো মানে বৈদিক কোনো কিতাবের দরকার নেই। আমরাই সিদ্ধান্ত নিতে পারি কোনটা আমাদের জন্য ভালো, কোনটা আমাদের জন্য মন্দ। গেল প্রথম কথা। এরপরে ব্যক্তিগত জীবনে নৈতিকভাবে জীবনযাপন করার জন্য বা ভালো মানুষ হওয়ার জন্য ব্যক্তিগতভাবে, সেক্ষেত্রে প্রত্যেকে তার নিজের বিবেকটাকে প্রয়োগ করুক, কারণ প্রত্যেকের বিবেক অত্যন্ত ভালো। আমরা আরবি একটা কবিতায় আমি পড়েছিলাম যে আল আকলু কাদিন আদিলুন ওয়াল উজবু দাউন কাতিলুন, বলছে যে আমাদের বিবেক হচ্ছে ন্যায় বিচারক এবং আত্মতুষ্টি বা আত্মম্ভরিতা হচ্ছে একটা ঘাতক ব্যাধি। তো আত্মম্ভরিতায় না ভুগে আমরা ব্যক্তিগত নিজের বিবেককে ফলো করতে পারি।
এবং কোনো একটা নির্দিষ্ট কাঠামো অনুযায়ী জীবনযাপন করতে পারি। যেমন আমি যদি আমার কথা বলি, আমার জীবনের আদর্শ যদি কেউ বলে যে আমি কিভাবে জীবনযাপন করি, আমার জীবনের আদর্শ হচ্ছে উল্টা মোহাম্মদ। আমি সবসময় বলি এটা উল্টা মোহাম্মদ মানে হচ্ছে মোহাম্মদ যা কিছু করেছে সেটা আমি না করার সিদ্ধান্ত নিয়েছি, এবং এটা করার কারণে আমার পক্ষে কোনো অপরাধ করা সম্ভব হচ্ছে না। কোনো একটা সিঙ্গেল, বিশ্বাস করেন, কোনো একটা সিম্পল একটা অপরাধ আমি করতে পারি না। যে অপরাধ করতে যাই সেই অপরাধটাই দেখি মোহাম্মদ করেছে। যদি এমন হতো সে অপরাধটা মোহাম্মদ না করেছে তাহলে আমি করতাম, কিন্তু যে অপরাধটা আমি করতে যাই সেটাই মোহাম্মদ করেছে। খুন করতে যাব, মোহাম্মদ দেখি খুন করেছে। ধর্ষণ করব, মোহাম্মদ ধর্ষণ করেছে। শিশু বিয়ে করব, মোহাম্মদ সেটা করে ফেলেছে। যদিও বাই দ্য ওয়ে জানিয়ে রাখে, আমি যখন বিয়ে করেছিলাম অনেক আগে, তখন আমার এরকম বুঝ বিবেচনা ছিল না বলে আমি শিশু বিয়ে করেছি। কিন্তু এখন অন্তত এই কাজটা আমি করতে রাজি না, বা কাউকে করতে উৎসাহ দেব না, বা বাধা দান করব। তো যে কোনো মানুষের মনে কষ্ট দেব সেটাও পারি না ভাই, কারণ মোহাম্মদ সেটা করেছে। মানুষের সাথে কর্কশ আচরণ করব সেটাও পারি না, কারণ সেটাও মোহাম্মদ করেছে। মিথ্যা কথা বলবো সেটাও পারি না, মোহাম্মদ করেছে। ধোকা দেবো তাও পারি না, কারণ মোহাম্মদ সেটা করেছে। তাহলে যা কিছু মোহাম্মদ করেছে সেইটাকে মোহাম্মদের জীবনী জানার কারণে সেটাকে আমি বানিয়েছি আমার জীবনের আইডল, যে তার উল্টাটা। স্কেল। এখন অন্য কোনো ব্যক্তি যদি কিভাবে জীবনযাপন করে আমার কাছে পরামর্শ চাইতে আসে, তাহলে আমি বলবো তাকে সিরাতে ইবনে হিশাম, যেটা মুহাম্মাদের জীবনের সবচেয়ে অথেন্টিক ঘটনাগুলো যে বইটাতে লেখা আছে, মুসলমানরা বলে সিরাতে ইবনে হিশাম সেই ব্যক্তি পড়বে, কিংবা আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবটাও সে ব্যক্তি পড়বে। পড়ার পরে মুহাম্মাদের জীবনীটা ভালো মতো জানবে, জানার পরে ওই ব্যক্তি সিদ্ধান্ত নেবে মোহাম্মদ যা কিছু করেছে সেটা সে করবে না। মানে মোহাম্মদ আদর্শের নামে, মানে মোহাম্মদ খেয়েছে ঘুমিয়েছে, এখন মোহাম্মদ খেয়েছে আমি খাবো না, সেটা না। আমি বলছি মোহাম্মদ তার আদর্শ প্রচারের জন্য বা আদর্শের নামে যা কিছু করেছে সেটা যদি কোনো ব্যক্তি না করে, আমি গ্যারান্টি দেব সেই ব্যক্তির পক্ষে একটা সিঙ্গেল অপরাধ করা সম্ভব না। কোনো অপরাধী সে করতে পারবে না, সম্ভব না। আমি প্র্যাকটিক্যাল এই বিষয়ে আমার জীবনের অভিজ্ঞতা বলছে। আমার যারা বন্ধু বান্ধব আছে জানে, আমার পক্ষে কোনো একটা অপরাধ করা সম্ভব হচ্ছে না। পারি না ভাই, পারি না, কোনোভাবেই পারি না। যেমন একটা শিশুকে আমি দেখবো, ধরুন মোহাম্মদ শিশুদেরকে দেখলে তাকে বিয়ে করতে চাইতো, 2 বছরের হামাগুড়ি দিচ্ছে শিশু, তাকে দেখলেও বিয়ে করতে চাইতো। এবং তার মানে শিশুদের দিকেও মোহাম্মদ যৌনতার চোখে তাকাতো। আমি ভাই এটা পারি না। আমার সাথে যখন কোনো মানে কন্যা শিশু বা কোনো মেয়ের মানে ধরুন আমার বন্ধুদের মেয়ে, মোহাম্মদ যেমন তার বন্ধুর মেয়ের প্রতি কুদৃষ্টি দিয়েছিল, আবু বকর তার বন্ধুর মেয়ের প্রতি কুদৃষ্টি দিয়েছে, তাকে বিয়ে করেছে। এখন আমিও যখন আমার বন্ধু বান্ধবদের বাড়িতে যাই, বন্ধু বান্ধবদের মেয়েদের সাথে যখন তাদের মেয়ের বয়স 14, 15, 16, 17 কিংবা 2, 3, 4, 5 যাই হোক, যখন যে বন্ধুদের মেয়েদের সাথে আমি কথা বলি, বিশ্বাস করে ন্যূনতম যৌন চিন্তা আমার মনের মধ্যে আমি আনতে পারি না। এর কারণই হচ্ছে মোহাম্মদ, কারণ এই অপরাধটা মোহাম্মদ করে ফেলেছে, আমি করতে পারছি না। আমি বন্ধুর মেয়েকে বিয়ের প্রস্তাব দেবো সেটা পারি না, কারণ মোহাম্মদ। বন্ধুর মেয়েকে ধর্ষণ করবো সেটাও পারি না, কারণ মোহাম্মদ এটা করেছে। তো মোহাম্মদের কারণে আমি কোনো পারছি না। মোহাম্মদ আসলে কি করেছে তা তো আমাদের হাতে জলজন্ত উদাহরণ আছে। যেমন এই যে চুমু আমির, চেনেন? জামাত ইসলাম, বাংলাদেশে রাজনীতি করা ইসলামপন্থী রাজনীতির অন্যতম শক্ত যে দলটা জামাত ইসলাম, সেই দলের ইমাম মানে আমির, সে কি করছে? রাস্তাঘাটে যাকে পাচ্ছে তাকে চুমু দিয়ে বেড়াচ্ছে, লিপ কিস, তাও আবার ছোট ছোট বাচ্চা হলে তো কোনো কথাই নাই, একদম পুরো মোহাম্মদ, সাক্ষাৎ মোহাম্মদ দেখা যাচ্ছে। আচ্ছা, শুধু সে, এই যে মাদ্রাসাগুলো, বাংলা ভাষা কত মাদ্রাসার চেয়ে 4-5 গুণ বেশি স্কুল আছে আমাদের দেশে। তাহলে মাদ্রাসায় প্রত্যেক দিন 10টা করে বলৎকারের ঘটনা দেখলে যদি এইটাই বাস্তব হয় বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, তাহলে যেহেতু 4 গুণ বেশি স্কুল আছে, তাহলে এর 4 গুণ বেশি স্কুলে ধর্ষণ হবে। অথচ এই মোল্লাদের যখন বলি মাদ্রাসায় বলৎকার, তারা বলে স্কুলে খুঁজে দেখো, তারপর তারা নিজেরা খুঁজে গত বছরের, এর আগের বছরে কোথাও ওই মাদ্রাসা শিক্ষকদের মতো, মানে এই যে আপনি এই যে হিটোশি বলছিলেন না আপনার এক শিক্ষকের কথা, তিনি বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন অথবা কোনো স্বাস্থ্য কলেজে আছেন, সরকারি কলেজে। আচ্ছা, সরকারি কলেজের, তো সে দেখেন ওই যে মাদ্রাসা ছাপ, ওইরকম দর্শকরা তো কলেজেও আছে, তারা করলেও করতে পারে মোহাম্মদের চরিত্র। কিন্তু এটা তো স্পষ্ট, প্রত্যেকদিন পত্রিকা খুললে ধর্ষণের ঘটনা কোথা থেকে আসে?
তারপরে ভাই একটা জিনিস আমি বলি যে আহ, ওই যে বলা হয় যে ইউরোপে বা বাংলাদেশেও তো ধর্ষণ হয়, ওই সুইডেনেও ধর্ষণ হয়, আমেরিকাতেও ধর্ষণ হয়, কিন্তু এই মুসলমানরা এই যে কথাটা বলে না, সেটা হচ্ছে সুইডেনে সবচেয়ে বেশি ধর্ষণ যে মানে ধর্ষণের রেকর্ড মুসলমানদের, আমেরিকাতে সবচেয়ে বেশি ধর্ষণের রেকর্ড মুসলমানদের, সাথে আমি এটাও বলে দিই ভারতেও সবচেয়ে বেশি ধর্ষণের রেকর্ড মুসলমানদের। আমি এই কথা অস্বীকার করছি না যে হিন্দুরা ধর্ষণ করে না, হিন্দুদেরও ধর্ষণের রেকর্ড আছে, মন্দিরেও ধর্ষণ হয়, মন্দিরে ধর্ষণের পরে শিশুকে হত্যা করা হয়েছে আচ্ছা। সেরকমও কাহিনী আছে। কিন্তু আমরা সবাই বলছি জানি। যে মানে ধর্ষণের রেকর্ড তুলনামূলক মুসলমানদের বেশি, ইনফ্যাক্ট ভারতেও। তো সুতরাং সুইডেনে ধর্ষণ হয়, সুইডেনে বছরে কথার কথা যে জার্মানিতে বছরে 1000 ধর্ষণের রেকর্ড আছে। কত আমি বলছি ফর এক্সাম্পল, দেখবেন সেই 1000 ধর্ষণের মধ্যে আপনার 800 ধর্ষণ করেছে মুসলমানরা, বাকি 100 ধর্ষণ করেছে অন্যান্য দেশ থেকে যাওয়া অভিবাসীরা, হিন্দু এটা এটা সেটা, আর হয়তো 50টা ধর্ষণ করেছে সুইডেনের কোনো সেখানকার কোনো ব্যক্তি। হুম। সুতরাং যেমনটা আপনি বললেন যে বাংলাদেশে ধর্ষণ স্কুল কলেজে হয় না, হয়, কিন্তু মাদ্রাসায় যেভাবে ধর্ষণ হয়, মানে মাদ্রাসায় যা ধর্ষণ হয় তার সম্ভবত 1% নিউজে আসে, 1% আসে নিউজে, 99% চাপা পড়ে, তারপরে এই অবস্থা। তারপরে প্রত্যেকটা দিন পত্রিকা খুললে আপনি দেখবেন মাদ্রাসায় ধর্ষণের অভিযোগে হুজুর গ্রেপ্তার। 1% নিউজ হয়, বাকি তো 99% নিউজ হয়ই না। এই বিষয়ে আমার সাথে মুফতি ইমরানও একমত হবে, যারা মাদ্রাসায় পড়েছে তারা একমত হবে, মাদ্রাসা নিয়ে যারা গবেষণা করেছে তারা একমত হবে, যেমন সাইফুল বাতেন টিটোর সাথে আমি এ বিষয়ে একমত বা কথা বলেছি। 1% নিউজ হয়, হয়তোবা 99% নিউজ হয় না, তাতেই অবস্থা। অনেক ধন্যবাদ মাসুদ ভাই। আপনার আর কোনো প্রশ্ন আছে হিটোশি? আরেকটা প্রশ্ন ছিল ছোট, সেটা হচ্ছে কি যে আমাদের দেশে আর কি সমকামীদের কেমন অবস্থা সেটা তো জানেন আর কি। তারা তো মানে একদম মানুষ হিসাবে তাদের কেউ গোনে না, এরকম একটা বিষয়। তো যাই হোক, এখন এই নিয়ে আমার একজন আর কি মোটামুটি সে কোরআনে হাফেজ, তো তার সাথে আমার কথা হয়েছিল। তো সে বলছিলেন কি যে এটা হচ্ছে আল্লাহ আসলে আমাদেরকে পরীক্ষা করছেন, যে সমকামী সে যদি এই জীবনে স্ট্রেট থাকতে পারে তাহলে সে জান্নাত পাবে আর কি। তো আমার এখানে এটা কি কোথাও বলা আছে? তো আমি তাকে বললাম যে তো জান্নাতে যেহেতু সে হুর পাবে, সে তো আর তো সে সমকামী, সেটা সে কি করে মানে তার যৌনতা সে কি করে নিবারণ করবে? তো তখন সে বললো যে জান্নাতে গেলে তখন আল্লাহ সেটা পাল্টে দেবে। তো এটা কি আসলে মানে সহি কোনো দলিল আছে বা এরকম কোনো কথা আছে কিনা সেটা যদি একটু বলতেন। মাসুদ ভাই, এটা কি কোনো সহি দলিল আছে? প্রথমে আপনার সেই ইমামকে ধন্যবাদ, যিনি কিনা এটা মনে করছেন আচ্ছা ঠিক আছে, এখানে যদি সে কষ্ট করে স্ট্রেট হওয়ার অভিনয়ও করতে পারে, এটা তার পরীক্ষা, মানে তিনি স্বীকার করে নিয়েছেন যে সমকামিতা কোনো দোষ নয়, এটা বাস্তবতা, তাকে এই পুলসিরাত পাড়ি দিতে বলছেন আর কি। যাই হোক, তারপরে মাসুদ ভাই আপনি এমন কি কিছু জানেন জান্নাতে আল্লাহ উল্টে দেবেন হুরের বদলে অন্য কিছু? না, সেরকমটা আমি জানি না, মানে ওই হুজুর যেটা বলছেন ওটা উনি অনুমান করে বলছেন, কিন্তু কোরআন হাদিসে কোথাও বলা নেই যে সমকামিতা যাদের যাদের সমকামিতা পছন্দ তাদের জন্য আল্লাহ জান্নাতে হুর দেবেন। সমকামিতার জন্য তো সোজা কতল করা একেবারে, যদিও সমকামিতা বলা হয়নি, বলা হচ্ছে যারা লুতি কাজ করে, যারা যে মানে পায়ু পথে যারা সঙ্গম করে তাদের কথা বলা হয়েছে। লেসবিয়ানদের সম্পর্কে কোরআনে বা হাদিসে কিছু বলা হয়নি। আমরা তো সমকামী বলতে গে এবং লেসবিয়ান দুটোই বুঝি, কিন্তু মোহাম্মদ আর কি লেসবিয়ানদের সম্পর্কে মোহাম্মদের কোনো ধারণা ছিল না, মোহাম্মদের কেবল ওই গে সম্পর্কে ধারণা। যদি ধারণা থাকতো মাসুদ ভাই, মোহাম্মদ ওইটা আগে নিষিদ্ধ করতো, কারণ সে চিন্তা করতো যে আমার চিক মানে ওকে তার মিজাজটা ওইখানে সবচেয়ে বেশি খারাপ হইতো। হ্যাঁ হ্যাঁ, জি আচ্ছা আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। ওকে ভালো থাকবেন জি।